আমারই দোষ হয়েছিল, আমারই ভুল। আপনার যন্ত্রণার কথা না ভেবে আমি স্বার্থপরের মতন শুধু নিজেরটুকুই দেখছিলুম। ধর্ম পালন করিনি, আপনার নির্দেশ মানিনি, আপনার কথা অমান্য করেছি। তার জন্য আপনি যে শাস্তির বিধান দেবেন আমি মাথা পেতে নেব। বৌমাদের বোঝাও সনকা, তাদের পিত্রালয়ে যাওয়ার জন্য প্রস্তুত করো। সেসব নিয়ে আপনি ভাববেন না। আপনার বাণিজ্য যাত্রার আগেই তারা এই গৃহ ত্যাগ করে তাদের বাপের ঘরে চলে যাবে। আপনার আর কোনো কথারই অমান্য হবে না এ ঘরে। না হলেই ভালো। শুধু একখান অনুরোধ আছে, রাখবেন? সনকা, এই গৃহ বিক্রয় নিয়ে কোনো আপত্তি আমি আর শুনবো না। না না, এ নিয়ে আমরা আর কোনো আপত্তি করব না। শুধু একখান স্বাদ জেগেছে এই মনে। যদি অভয় দেন তাহলে মুখ ফুটে বলি। বলো। এই প্রাসাদের প্রত্যেক কোণ আমি নিজের হাতে সাজিয়েছি। দাস দাসীদের ওপর কোনোদিনও নির্ভর করিনি। এই কথাখান আপনি স্বীকার করছেন তো? সনকা যত এসব কথা চিন্তা করবে তত দুঃখ পাবে। দুঃখ পাচ্ছি না, চিনতে হচ্ছে। যিনি এ মহল কিনবেন তিনি এই মহলের চুক্তি সম্মান রাখতে পারবেন তো? এসব অবান্তর প্রশ্ন। সেই কোন ছোট বয়সে এই মহলে বিয়ে হয়েছিল, তারপর থেকে একবারের জন্য এই মহল ছেড়ে বার হয়েছি। এখান থেকে আমি আমার সাত বেটা খুইয়েছি। এই মহলের ওপর কি আমার কোনো অধিকারই নেই? কি চাইছো তুমি সনকা, কি চাইছো? যিনি এ প্রাসাদ কিনবেন তেনাকে একবার আমন্ত্রণ জানাতে চাই। নিজে হাতে রেঁধে তেনাকে আমি খাওয়াবো, আর একখান কথা শুধবো। আপনার সিদ্ধান্ত আমরা মাথা পেতে মেনে নিলুম। এ গৃহ আপনি বিক্রি করুন, কিচ্ছুটি বলবো না। কিন্তু যার হাতে এ মহল যাচ্ছে তার সাথে আমার খুব দরকার আছে। একবার তেনাকে নিমন্ত্রণ করুন। আমাদের উপর এখন কি আদেশ প্রভু? এখন এই সমস্যার সমাধান একজনই করতে পারেন। কে প্রভু? অপ্সরী নিজে। সে নিজে যদি দেবাদিদেবের মনোরঞ্জনের ব্যবস্থা করতে পারেন তাহলে আমি নিশ্চিত যে দেবাদিদেব ইন্দ্রলোক ছেড়ে যাবেন না। আপনারা যান, গিয়ে অপ্সরীকে আমার কাছে পাঠিয়ে দিন। আমি নিজে তার সঙ্গে কথা বলতে চাই। আজ্ঞে, অপ্সরীকে দেবী পার্বতী ডেকে পাঠিয়েছেন। সে শিবলোকে গমন করেছে। দেবী পার্বতী? অপ্সরীর সঙ্গে তার কি প্রয়োজন? আশ্চর্য।
আশ্চর্য, পদ্মাবতী, কোথায় তুমি? এখনই এখানে আবির্ভূত হও। পদ্মা, কি হলো? সাড়া পাচ্ছি না বেহুলা, সাড়া পাচ্ছি না। তার মানে মা মনসা আমায় ত্যাগ করলেন? না না বেহুলা, ভগবান কখনোই ভক্তকে ত্যাগ করেন না। ভক্তের এমন বিপদের সময় তিনি আমার কাছ থেকে মুখ ফেরাতে পারেননি তিনি। আমার সম্মুখে তেনাকে আসতেই হবে। মা, মা কোথায় তুমি? আমার সম্মুখে এসো মা। দেবী পার্বতীর সমস্ত ছলনা ব্যক্ত করে দাও। এসো এসো আমার সম্মুখে। মা কোথায় তুমি? এ কথা আপনি ভাবলেন কি করে চন্দ্রধর মশাই? আপনার মহলের অধিকার না নিয়েই আমি চলে যাব? না 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 না। তা বলুন, গৃহের হস্তান্তর হচ্ছে কবে? মন্ত্রীমশাই, এতদিনে তো সমস্ত ব্যবস্থাই হয়ে যেত, কিন্তু আমার অর্ধাঙ্গিনীর আপনার প্রতি এক বিশেষ অনুরোধ আছে, আর সেই কারণেই একটু বিলম্ব, এই আর কি। কি অনুরোধ চন্দ্রধর মশাই? আগে তার বড় বাসনা আপনাকে নিমন্ত্রণ করে খাওয়ানোর। আসলে কি জানেন মন্ত্রীমশাই, সেই কোন ছোট বয়সে বিয়ে করে এই গৃহে এসেছিল। এই মহল তার কাছে অত্যন্ত প্রিয়, তাই আপনাকে সমাদর করে এই মহল সংক্রান্ত কিছু কথা জানাতে চায়, যাতে হস্তান্তরিত হওয়ার পর আপনার কোনো অসুবিধা না হয়। বাহ 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 বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। আমার মনে আছে চন্দ্রধর মশাই, গতবার আপনার গৃহে আমি কিছুই গ্রহণ করিনি। তখন যে বিক্রয়ের প্রস্তাব পাকা হয়নি, কিন্তু এখন আর আমার কোনো আপত্তি নেই। আপনার গৃহিণীকে জানিয়ে দিন, তার আমন্ত্রণ আমি গ্রহণ করলাম। ধন্যবাদ মন্ত্রীমশাই। আমার গৃহিণী এ খবরটা পেলে অত্যন্ত আনন্দিত হবেন। আর আপনি আপনি আনন্দিত হবেন না বুঝি? অবশ্যই অবশ্যই হব। এমন সৌভাগ্য কার হয় বলুন। আচ্ছা মন্ত্রীমশাই, আজ আমি উঠি। আশা করি আপনার আপ্যায়নের সমস্ত ব্যবস্থাই আমরা করতে পারবো, কোনো ত্রুটি হবে না। কি যে বলেন না। আজ উঠি। চল, আসুন আসুন। চন্দ্রধর বণিক, তোমার সৌভাগ্যের দিন শেষ। তুমি কাকে তোমার গৃহে আমন্ত্রণ জানিয়ে গেলে তুমি নিজেও জানো না। যতক্ষণ না তুমি আমার সম্মুখে নতি স্বীকার করছো, ততক্ষণ মনসা তোমার সর্বনাশ করে যাবে। পথের ভিখিরি হয়ে যাবে তুমি চাঁদ। প্রস্তুত হও, এবার অন্তিম লগ্ন উপস্থিত।